আসসালামু আলাইকুম। আজকে তোমার সাথে আমি আছি তানজিম নাসিম। আজকে তোমাদের এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 4 যে একটা কনসেপ্ট আছে, একটা টপিক আছে না, যে কোয়ার ম্যাথ। এই টপিকের অনেক স্টুডেন্টের সমস্যা আছে। আজকে এমনভাবে পড়া যাবো যাতে কিনা তুমি নিচে আরেকজনকে পড়াতে পারো। এখানে জাস্ট একটা উদ্যোগ হলে দুটো ম্যাথ লিখেছি। এর মাধ্যমে বেসিকটা ক্লিয়ার হবেই, প্রো হয়ে যাবে একদম। চলো দুটো ম্যাথ শুরু করা যায়। তোমাদের সুবিধার জন্য সর্বোচ্চের জন্য আগে থেকে চিত্র আমি এঁকে রেখেছি। আগে প্রশ্ন করা যাক ভালো করে। এটা কোয়া, যার ব্যাস দেওয়া আছে আমাদেরকে 6 মিটার, উচ্চতা দেওয়া আছে আমাদেরকে 15 মিটার। বলা আছে যে কোয়াটির 2/3 অংশ পানি আছে। তার 2/3 অংশ মানে কত? 15/3 করলে কত হয়? 5 হয়। তার মানে প্রত্যেক ভাগ 5, 2 অংশ তার মানে কি 5 যখনই 10 অংশ, মানে 10 মিটার পানি আছে, 5 মিটার ফাঁকা আছে, তাই না? আচ্ছা, এখন বলা আছে কোয়াটিকে শূন্য করতে 70% ক্ষমতা বা কর্মদক্ষতা সেম জিনিস। ক্ষমতা সম্পন্ন, যেখানে পার্সেন্ট দেওয়া আছে, সম্পন্ন 20,000 মানে 20 কিলোওয়াটের একটি পাম্প ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, ভালো কথা। কোয়াটি পানির পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, আগে ক নাম্বারটা সলভ করি। তার আগে কথা একটু আমি ইম্পর্টেন্ট কথা বলে চাই যে না, অবশ্যই তুমি এই ম্যাথটা যখন আমি বোঝার পরেও তুমি করতে যাবা, তখন তুমি এটা ফেস করবা এই সমস্যাটা। তার আগে এটা একটু আগে থেকে ক্লিয়ার করে রাখি। শোনো, এখানে দেখে আমি দেখি কোয়ার মেথে এখানে সম্পূর্ণ দেওয়া আছে আমার কোয়াটা 15 মিটার। সমস্যা হয়, এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমি কেন 0 মিটারটা উপরে দিয়েছি? আমি তো জিরোটা নিচে দিতে পারতাম, যে 0, 5, 10, 15 মিটার। এখন দেখো, কোয়ার ম্যাথে তুমি উচ্চতা তার হচ্ছে পানির ভার কেন্দ্র বা ভর কেন্দ্র অনুসারে দেও বা না দেও, সম্পূর্ণ পানি বা সম্পূর্ণ ভর উচ্চতা নেও বা না নেও, নো ম্যাটার। বাট তোমার হচ্ছে সবসময় এক্ষেত্রে তোমার উচ্চতাটা হিসাব করতে হয় উপর থেকে। মানে সবসময় কোয়ার যে উপরটা, মানে এই কোয়ার এইখান থেকেই তোমার কোনো কিছুর উচ্চতা তোমার নির্ণয় করতে হয়। সেজন্য তোমার সুবিধা হয় বা হিসাবের সুবিধার জন্য, যাতে কিনা ভুলটা এড়ানো আছে বেশিরভাগ ক্ষেত্রেই, সেজন্য 0টা আমি উপর দিয়েছি, 5, 10, 15 এইভাবে সিরিয়াল দিয়েছি। এবং তোমরা এটা দেবা অবশ্যই এইভাবে, ভুলটা না হওয়ার সম্ভাবনা 99% হয়ে যায় তখন। আচ্ছা, এখন দেখো আমাদের ব্যাস দেওয়া আছে 6 মিটার। আমরা ফিজিক্সের চাপ চ্যাপ্টারে একটা সূত্র পড়েছিলাম যে রো ইজ ইকুয়ালস টু এম বাই ভি। যে না পড়ে দেখো সমস্যা নেই, অনেক স্টুডেন্ট এটা জানে, বেশিরভাগ আমরা জানো যে রো ইকুয়ালস টু এম বাই ভি। যেখানে কিন্তু আমরা জানি পানির রো মানে পানির ঘনত্বটা হচ্ছে 1000 কেজি মিটার পার কিউব। আচ্ছা, এখন আমাদের ভর নির্ণয় করতে হবে। এটা হচ্ছে ভি মানে আয়তন। আমাদের এইটা আয়তনটা বের করতে হবে, বুঝছো? তাকে আমরা এখানে একবারই ভরটা নির্ণয় করি, আয়তনটা ওর সাথে সাথে করি। আচ্ছা, এখানে যদি কিনা আমাদের রো ইকুয়ালস টু এম বাই ভি সূত্র চেয়ে থাকি, তাহলে আমরা এটাও লিখতে পারবো যে ওই সূত্র থেকে এম আমরা লিখতে পারি যে, এক নম্বর প্রশ্ন বলতেছি এম ইকুয়ালস টু ভি রো। আচ্ছা, ভালো কথা। এখন তুমি ফিজিক্সের চ্যাপ্টার 1-এ এটা সূত্র শিখেছিলে। এটা আচ্ছা, এই কোপটা কি সিলিন্ডার আকৃতির না? দেখে বোঝা যাচ্ছে। তাহলে তুমি ফিজিক্সের চ্যাপ্টার 1-এ সূত্র শিখেছিলে যে সিলিন্ডারের আয়তন নির্ণয় করার সূত্র, যেখানে তুমি পড়েছিলে পাই আর স্কোয়ার এইচ বা 1/4 পাই ডি স্কোয়ার এইচ। যে কোনো সূত্র বসে করতেই হবে, আয়তনটা বেড়ে যাবে। আমরা সহজ পাই আর স্কোয়ার এইচ সেটাই নিয়ে করি। আমরা ভি মানে লিখতে পারি তাহলে পাই আর স্কোয়ার এইচ ইন্টু রো। রো মানে 1000 আমি আগে বলেছি। আচ্ছা, মানগুলো বসানো যাক। পাই 3.1416 আর এখানে দেওয়া আছে আমাদের ব্যাস 3 মিটার। তাহলে আর কত বা ব্যাসার্ধ কত? তাহলে 6/2 মানে 3 মিটার। তাহলে 3 স্কোয়ার মানে 9। এবং এইচ এই ক্ষেত্রে বলি, তোমরা এইচটা আসলে কত নিবা? 15 মিটার সম্পূর্ণ উচ্চতা নিবা, নাকি 10 মিটার পানি আছে 10 মিটার নিবা, নাকি 10 মিটার যেহেতু পানি আছে তাহলে ওই পানির ভার কেন্দ্র বা ভর কেন্দ্র বরাবর নিবা?
অবশ্যই যেটুকুনি পানি আছে তার ঘর নিবা। মানে কি এখানে 15 মিটার কূপটা হলেও পানি আছে কিন্তু 10 মিটার, তাহলে আমরা অবশ্যই 10 মিটারের টাই নিয়ে করবো, কারণ 10 মিটার পর্যন্ত পানি আছে। ভার কেন্দ্র নিয়ে এক্ষেত্রে আমার কোনো কাজে আসছে না, সম্পূর্ণ পানি আমাকে আগে ভরটা তৈরি করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা উচ্চতা নিই 10 এবং এই রো ইকুয়ালস টু 1000। আচ্ছা, এবার আগে এটাই হিসাব করা যাক। এবার আমি এটা হিসাব করি। আচ্ছা, এটা আমরা মান পাই 282744 কেজি। এভাবেই কিন্তু আমরা ভরটাও বের করে ফেললাম। তাহলে এটাই আমাদের 1 নম্বরের অ্যান্সার। ঠিক আছে? না বুঝতে পারলে কমেন্ট করো, কারণ আশা করি আমি যেভাবে বলছি অবশ্যই বুঝতে পারবা। এটা তোমাদের বেসিক একদম কোয়ার ম্যাথের শেষে গেল। এখন একটু প্রো লেভেলে যাই, যেখান থেকে তোমার নিজেরা শিখে অন্য কেউ শেখাতে পারবা। যাওয়া যায় তার আগে এই ভরটা আমাদের খ নম্বর ম্যাথেও লাগবে, সেজন্য এটা একটু আলাদা করে সাইড লিখে রাখি যে আমরা তাহলে পেয়েছি মোট কোয়ার ইনফরমেশন লিখতে চাই। তাহলে আমি এখানে যদি লিখি আমরা এমটা পেয়েছি হচ্ছে 282744 কেজি। আচ্ছা, তাহলে আমি এটা মুছে দেওয়া যাক। 1 নম্বর শেষ, 2 নম্বর শুরু করছি। তাদেরকে একটা বার চেক করে আসি ভিডিওটা অন আছে কিনা। এভরিথিং ইজ সুপার ফাইন। বাই দ্য ওয়ে, এখন কিন্তু ভিডিও শুট করতেছি রাত 2টা বাজে। এখন 2:15 হচ্ছে ঠিক সত্যি বলতে। আচ্ছা, খ নম্বরটা করা যায়। বলা আছে কূপটির মোট পানির মানে কত? এত 2,82,744 কেজি পানি আছে। মোট পানির 1/3। কোশ্চেন আমরা পরে পড়বো, আগে আস্তে আস্তে পাই টু পাই যেটুখানি বুঝতে পারছি সেইটুখানি হিসাব করে যাই, তারপরে দেখবা কোশ্চেন আমাদের সবচেয়ে সহজ হয়ে যাবে। এটা ফিজিক্সের ক্ষেত্রে বলা যায়। ফিজিক্সের সম্পূর্ণ কোশ্চেন আগে তো পড়া লাগবে না, মানে হ্যাঁ পড়বা, কিন্তু জাস্ট এটা দেখাতে পারবা যে কোশ্চেনে কি চাইছে বা কি বের করতে বলা হয়েছে। এরপরে এটা জানতে পারার পরে পাই টু পাই লাইন বাই লাইন যেখানে কিভাবে দেওয়া আছে তুমি যেটা বুঝতে পারতেছো সেইটুখানি খাই বের করে দেবা। আমি কোশ্চেন পরে পড়বো। আগে আমি বুঝতে পারছি বলা আছে মোট পানির 1/3 করতে হবে। মানে কত? এম এর মানে কি গুণ, তাই না? এম এর 1/3। এখন যদি আমি এমটা এখানে না বসাই, এখানে যদি এটা একটা নতুন এম নিয়ে আসি, মানে ধরলাম এটা হচ্ছে M1 আমি বলতে পারি, অবশ্যই বলতে পারি। তাহলে যদি এখানে আমি এম এর মানটা এখানে বসাই, এখানে মানে 282744 বারবার চাপ লেগে আছে 282744 বাই 3, মানে আমরা পাই তাহলে M1 is equals to 94248 কেজি। আচ্ছা, এইটা আমি বুঝতে পারলাম, সমস্যা নেই। এবার এত অংশ উঠাইতে যে সময় লাগবে, মানে কি আমাদেরকে টি বের করতে হবে, এটা বুঝতে পারছি যে সময় লাগবে। বাকি পানি উঠাতে ওই সময় কি লাগবে? আচ্ছা, বাকি পানি উঠানোর পরে আগে আমাদের এই 1/3 অংশ পানি উঠাতে যেটুখানি টাইম লাগবে আগে আমরা সেটা হিসাব করি। আচ্ছা, এখন দেখো একটা কথা বলে রাখি, যেহেতু গ্রাভিটি ওয়াটার পানি তো নিচে থাকবে, তাই না? উপরে থাকবে না, তাই না? নিচে থাকবে। তাহলে আমরা যেহেতু আগে বলেছি আমি 0 থেকে কেন শুরু করেছি উপরে, এখন বলা আছে কোয়াটির 1/3 অংশ পানি, 1/3 অংশ। ভালো করে বলছো, আগে কোয়াটা আছে মোট হচ্ছে 15 মিটার, তার মধ্যে 10 মিটার আছে হচ্ছে আমাদের মোট পানি। এখন বলা আছে কোয়াটির পানির 1/3 অংশ, মানে কি? মানে আমি যদি এখানে ভার কেন্দ্র এই হিসাব করতে চাই তাহলে অবশ্যই 5টা তো আমার লাগবেই। তারপরে এই যে 10টা আছে না, এই 10/10টাকে আমরা 3 ভাগ করে এবং তারও ভার কেন্দ্র নিয়ে করতে হবে না? তাহলে কি আমরা এমন লিখতে পারি না যে এইটার জন্য এমন ধরছি, তাহলে আমরা কি H1টা ধরলে আমরা কি এমন লিখতে পারি না যে এখান থেকে একটুখানি 5 প্লাস বাকি আছে 10, এইটার
3 ভাগ 10/3, শুধুমাত্র 3 ভাগ নিলে তো হবে না। এটার যেহেতু আমি একটা কথা বলে রাখি, এটা বলতে ভুলে গিয়েছি যে এখন আমরা প্রথম ক্ষেত্রে যখন 1 নম্বরে ভর নির্ণয় করেছিলাম সেখানে না উচ্চতা আমরা সম্পূর্ণ 10 পয়েন্ট নিয়েছি। তাহলে কেন আমি এই ক্ষেত্রে ভাগ কেন চিন্তা করছি? কারণটা খুবই সিম্পল। কারণটা হচ্ছে তোমার নর্মাল ক্ষেত্রে উচ্চতা বের করতে চাইলে বা তোমার হচ্ছে মানে উচ্চতা দেওয়া থাকে, তুমি যে ভরটা বের করতে চাও তাহলে তুমি জাস্ট সম্পূর্ণ উচ্চতা নিয়ে কাজ করবে। কিন্তু কখনো যেটা ম্যাথে 2টা জিনিস বলা থাকে, তুমি কুয়াটি পাবো, পানি ভরা আছে, অর্ধেক আছে, এইটনের কাছে যাই থাকুক না কেন, কুয়াটি থেকে পানি উত্তোলন মানে পানি উঠে নিচ্ছ। একটা ক্ষেত্রে এই ক্ষেত্রে ভাগ করে নিতে হবে বা কনসিডার করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে ভার্সন কনসিডার করতে হবে হচ্ছে যখন তুমি কোয়াটার খালি আছে বা এইটনের কাছে যে কোনো পরিমাণ থাকতে পারে, সেখানে আবার তুমি পানি ভরতেছো, মানে পানি উঠানো এবং ভরার সময় জাস্ট ভার কেন্দ্রটা কনসিডার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা উচ্চতাটা কি করেছি, এরপরে এটা ভাগ কেন্দ্র হিসাবে আমরা যেহেতু অর্ধেক, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, হাফ লিখতে পারি। তাহলে কত পাই আমাদের? 5 + 10/3 মানে 3 থেকে 9, তাহলে এটা হবে তোমার 3.667, আর এটা হাফ মানে হিসাব করলে 5 + 10/3 ইন্টু 0.5 মানে 20/3 মানে 6.667। আমরা 6 কতগুলো 6 না লিখে 6.67 মিটার লিখলেই হচ্ছে। তাহলে এইটা আসলে কতটুকু আমাদের জানো? এইটা আসলে কিন্তু এইখানে 5 থেকে 10 না, এর মাঝে 6 না, এই যে ভার কেন্দ্রটা কিন্তু আমাদের এই জায়গাতে, মানে এইখান থেকে এই পর্যন্তটা হচ্ছে আমাদের H1। এটা হচ্ছে আমাদের মূলত H1। কারণ কি 10/3 মানে যতটুকু পানি আছে তার 1/3 অংশ, মানে 10কে আমি 3 ভাগ করছি, তাহলে প্রত্যেক ভাগে কত আসে? 3.333 মানে 3.3 পৌনপুণিক আছে না, আসে না? হ্যাঁ, তাহলে ওইটারই 1 ভাগ মানে কি অনলি 3 ভাগ 3 মানে অনলি 3.33 পৌনপুণিক ভাগ, তাহলে 5 + 3 পৌনপুণিক মানে আবার মানে আচ্ছা 3 পৌনপুণিকেরও আবার অর্ধেক, যেটা ভাগ কেন সমান করছি, মানে তখন হচ্ছে এটা তোমার 5 প্লাস হচ্ছে 1.6667 চলে আসে, যোগ করলে তখন 6.667 চলে আসে। আচ্ছা, এখন আমরা একটা সূত্র জানি যে ইটা ইজ ইকুয়ালস টু পি আউট বাই পি ইন। এটা হচ্ছে কর্মদক্ষতার সূত্র। এখন যদি কিনা আমি এটাকে পি আউট মানে লভ্য কার্যকর শক্তি আর পি ইন মানে প্রদত্ত শক্তি, এটাকে যদি ভাঙায় লিখতে চাই তাহলে আমি এভাবে লিখতে পারি যে পি আউট মানে হচ্ছে mgh বাই টি বাই পি ইন, বা এটাকে ভালো করে লিখলে mgh বাই টি ইন্টু পি ইনও লেখা যায়। এখন আমাদের তাহলে আমাদের বের করতে হবে সময় চেয়েছে, তাহলে আমরা সময়টাকে যেটা বের করতে হবে সেটা এক পাশে নিয়ে যেতে পারি। তাহলে এটা কত? এটাই কষ্ট না, তাহলে আমরা পিছিয়ে টিটা যদি এখানে নিয়ে যাই তাহলে কি আসে? টি ইজ ইকুয়ালস টু mgh বাই ইটা ইন্টু পি ইন। এখানে এম আর এইচ কিন্তু নর্মাল না, এম মানে হচ্ছে তোমার m1, এইচ মানে h1, তাহলে এটা একটু কনসিডার করা যায়। আচ্ছা, টিটা যেহেতু দুটা টি বের করতে হবে, এটাকে আমরা T1 ধরতে পারি। T1 ইকুয়ালস টু লিখতে পারি m কত? 94248 g, অবশ্যই কিছু বড় না থাকলে 9.8 ধরবো আমরা, এবং এইচ হচ্ছে আমরা পেয়েছি 6.67। আচ্ছা, আর এখানে ইটা হচ্ছে 70% মানে কত? 70/100 মানে কত? 0.7, তাহলে এটাকে 0.7 ইন্টু পি ইন মানে প্রদত্ত ক্ষমতা, মানে যেটা আমার প্রশ্নে দেওয়া আছে, বা আমরা পি ইনটা যদি নাও বলা থাকে তাহলে আমরা কিন্তু এটাকে আবার অন্যভাবে বের করতে পারি, যেমন mgh/t, তখন অন্যান্য ইনফরমেশন দেওয়া থাকবে, কিন্তু এখানে ওটা দেওয়া নাই, পি ইন বলা আছে, আমাদের অন্য ইনফরমেশন বের করতে হবে। আচ্ছা, পি ইন বলা আছে 20 কিলোওয়াট মানে কত? 20,000 ওয়াট। তাহলে 20,000 ওয়াট। তাহলে আমরা T1 হিসাব করলে কত পাই?
248 into 9.8 into 6.67 by 0.7 into 20,000। আচ্ছা, একটা বড় মান পেয়েছি আমরা 440.04 সেকেন্ড। আচ্ছা, এটাকে মিনিটে আমরা নিতে পারি, মিনিটও নিতে পারি বা সেকেন্ড নিতে পারি, অ্যাজ ইউ উইশ, অ্যাজ ইউ লাইক। তাহলে এটা যে বুঝতে পারবো যে সেকেন্ড পার্টে যাই, যে বাকি পানি ওঠাতে কতটুকু সময় লাগবে। তাহলে আমি এটাকে একটু ডান পাশে ইনফরমেশন লিখে রাখি যে T1 আমরা পেয়েছি কত 440.04 সেকেন্ড। আর এরপরের টাইমটাকে আমরা কনসিডার করবো। আচ্ছা, যদি আমি সম্পূর্ণ না মুছে আমি করতে চাই তাহলে আমি অবশ্যই এটা এইভাবে করতে পারি, বোঝানোর মধ্য থেকে যে এইটা মুছে দেই। আচ্ছা, এইগুলো থাকুক। এখন বলা আছে কোয়াটি মোট পানির এক ব্যক্তি সরাতে যে সময় লাগবে, এত সময় লাগবে আমি বের করেছি, ভালো কথা। বাকি পানি ওড়াতে কত সময় লাগবে? বাকি পানি মানে কত? বাকি পানি মানে কত? 1 মাঝে মোট পানিটাকে 1 ধরি, সেখান থেকে 1/3 অংশ আমি উঠাই দিই, তাহলে বাকি কত আছে? 1 minus 1/3 equals to 2/3 না, তাই না? তাহলে m into 2/3 বা 2m/3 অংশ আমাদের বাকি পানি আছে। এখন তাহলে আমরা সেটা হিসাব করি, এমটা প্রথম এম, কিন্তু সেখান থেকে আমরা যদি কিনা এখন একটা নতুন এম নিয়ে আসি, মানে m2 নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারি m2 is equals to, এটা হিসাব করো, 28744 by 3 into 2/3। তাহলে আমরা এটা পেয়ে পাই হচ্ছে 188,496 কেজি, 188,496 কেজি। আচ্ছা, এখন তাহলে আমরা নতুন উচ্চতা পাবো, তাহলে সেই উচ্চতাটাকে আমরা H2 বলতে পারি। এখন ভালো করে আবার দেখো, আবার শোনো, এটাই শেষ পার্ট, ভিডিওতে যে মেইন কথাটা আছে সেটার ভালো করে শোনো। তুমি যখন 10 মিটার পানি ছিল, ওইটার 1/3 অংশ, মানে 10/3 আবার তার ভার কেন্দ্র নিয়ে ম্যাথ করেছিলে আগেরটার জন্য। এখন বলা আছে যে ওইটার বাকি পানি মানে 2/3 অংশ তুলতে হবে, সেই 10 মিটার পানির 2/3 অংশ পানি তুলতে হবে, 3 ভাগের 2 ভাগ পানি তুলতে হবে। তাহলে আমরা উচ্চতা কি পাই? প্রথমে 5 মিটার উচ্চতা আমরা ফাউ গেছে, যেহেতু কিনা আমাদের এখানে পানি নাই, আর এটা সবসময় উপর থেকেই আমাদের চিন্তা করতে হয়, বা পানি থাকলেও কোনো অসুবিধা হতো না। তাহলে আমরা প্রথমে লিখতে পারি 5 প্লাস, প্রথমে আমরা কি তুলেছিলাম, 10 মিটার পানির 1/3 অংশ, মানে আমরা কি লিখেছিলাম 10/3 লিখেছিলাম। এখন কি আমাদের আবার 10/3 নিতে হবে না, কারণ কি আমরা 3 ভাগের 1 ভাগ উচ্চতা, 10 মিটারের 3 ভাগের 1 ভাগ উচ্চতা আমরা পেয়েছিলাম 10/3। তাহলে আমরা আরো 1 ভাগ মানে 2/3, 1/3 তো 1/3 অংশ পেয়েছি 10/3, আরো একটা 1 ভাগ আছে যেটা কিনা 10/3 হবে না, তাহলে সেম ডিফারেন্স না, সেখানে সেমই। আচ্ছা, প্লাস 10/3। তাহলে যদি আমরা হিসাব করি তাহলে এটা কত হয়? 5 প্লাস 10/3 প্লাস 10/3, 11.66667। আচ্ছা, 11.667, আমরা অনলি এখানে 11.67 লিখতে পারি। তাহলে এখানে হলো 10, আর এই যে এইটার 15 মধ্যে আর 11 পয়েন্ট আছে না, যেহেতু আমরা ভার কেন্দ্র নিয়ে চিন্তা করেছি আমরা, তাই না? এইটা কি আমাদের H2 নয় কি? হ্যাঁ, আমরা কিন্তু এইটাকে, আচ্ছা এখানে একটা প্রশ্ন করতে পারো যে
ভাই আপনি তো এই প্রথমবার আমাকে লিখেছিলেন যে 5+10/3 ইন্টু হাফ, মানে যেহেতু ভাগ কেন্দ্রে স্মরণ করেছি, তাহলে আপনি এইখানে কেন ওইটা হাফটা লিখেন নাই কেন? ভালো করে দেখো, 5 মিটার আমার অলরেডি চলে গেছে। এটাকে কিন্তু আমরা এইভাবে না লিখি, আমরা আরো একটা ভাবে লিখতে পারি যে 5+5, 10-এর 2 ভাগ নেব, 5+5। 10কে আমরা 3 ভাগ করলে কত পাই? এক্স্যাক্টলি 10/3 মানে কত? 3.3333 মানে 3 তাই না? মানে যদি কিনা আমি হিসাবে হালকা হালকা ধরতে চাই, এটা যদি মুছে দিই আমি হালকা, তাহলে ভাবো এইটুখানি পালাম আমি 3.3, আবার এইটুখানি পালাম আমি 3.3, আবার এইটুখানি পালাম আমি 3.3। এইটা যোগ করলে আমার হচ্ছে তোমার 10 মিটার। এখন প্রথমে আমরা তাহলে দেখেছিলাম যে 10-এর 3 ভাগের 1 ভাগ নিতে হবে, সেজন্য আমরা উপর থেকে হিসাব করে 5 থেকে আর 1 ভাগ মানে 3.3 করেছি। তাহলে এটা দেখো, এটা ভালো করে বুঝতে পারবো সহজে আরো। 5 নিয়ে আরো 3 যোগ করলে দেখো সেই ভর কিন্তু বরাবরই হচ্ছে কিন্তু। আবার এখন এই হিসাবে দেখো 5+10/3 +10/3 হচ্ছে 11/6 পেয়েছি। এখানে তো আমরা এমন লিখতে পারি যে 5+5 +10/3। আমরা কিন্তু এটাকে এমন ভাবেও লিখতে কিন্তু পারি, তাহলেও কিন্তু আমাদের তোমার 11.667 আসবে। তাই আসলে কি আসবে? 3 ভাগে 2 ভাগ নিলে দেখা যাক 5 চলে গিয়েছে আমাদের, আরেকটা 5 10। আমাদের কি 2 অংশ হয়েছে আসলে? 3 ভাগে 2 অংশ আসলে কিন্তু হয়নি। কারণ কি, আমি যদি এটা হালকা দাগটা নিই, 5 থেকে 10 পর্যন্ত গেছে, দেখো এখানে পর্যন্ত চলে আসছে, কিন্তু আমার তো বড় হয়েছে 10 ভাগে 2 ভাগ নিতে। কিন্তু দেখো এই এই দ্বিতীয় 3 পৌনঃপুনিক এটা কিন্তু সম্পূর্ণ হয় নাই। তাই এটাকে যদি আমি সম্পূর্ণ করি, মানে এইখানটাতে বরাবর এই বরাবরটা নিয়ে নিই, এইটা হচ্ছে আমাদের H2, এটা কিন্তু অলরেডি 3/2 অংশই চলে আসতেছে, যে কিনা এইটার যে মোট পানির দ্বিতীয় অংশের পানি, বাকি পানির আমাদের ভার কিন্তু বরাবরই কিন্তু চলে আসতেছে অলরেডি, বুঝছো? তাই আমাদের উচ্চতা পেয়েছি 1.67। তাহলে এখানে সেম নিয়মেই আমরা যদি কোনো করতে চাই, তাহলে আমরা এখানে M1 আর থাকবে না, M2 আর থাকবে না, M এর জায়গা M2 হবে, H এর জায়গায় H2 হবে, আর বাকি সেম হিসাবে T1 হবে না, T2 হবে। তাহলে N কত পেয়েছি আমরা? 188,496 ইন্টু 9.8 ইন্টু 11.67 বাই এটা মানে 0.7 ইন্টু 20,000। হিসাব করি আমরা, তাহলে কত হয়? 188,496 ইন্টু 9.8 ইন্টু 11.67 বাই 0.7 ইন্টু 20,000 মানে 1539.82 আসতেছে। সেকেন্ড আসতেছে আমাদের T2, আর T1 আসছিল কত? আমাদের 440.04 সেকেন্ড। আচ্ছা, 440.07 সেকেন্ড এখানে আসতেছে। এখন আমাদের কোশ্চেনে বলা ছিল কি, বাকি পানি ওঠাতে ওই সময় লাগবে কি? দেখতে পাচ্ছি না, বাকি পানি ওঠাতে ওই সময় থেকে আরো অনেক বেশি সময় লাগবে। এর তুমি অ্যান্সারে লিখতে পারো যে না ওই সময় লাগবে না, বা তুমি এখনো ভাগ করে তুলনা করে দেখাতে পারো যে না বাকি পানি ওঠাতে এর এত গুণ সময় লাগবে, সেটা বলতে পারো। আশা করি যেভাবে বোঝাইছি অবশ্যই বোঝার কথা। তাও যদি না বুঝতে পারো কমেন্টে বলে দিও, ইনশাআল্লাহ বুঝে দেওয়ার চেষ্টা করবো। এবং এটার ফলেই আশা করি বেসিক থেকে এখন একটু ভালো পজিশনে গিয়েছো, অ্যাটলিস্ট নিজে বুঝে অন্যকে হালকা একটু হলেও বোঝানোর পর্যায়ে গেছো। এরপরে বাকিটা তো প্র্যাকটিস আছেই, কিন্তু এই ম্যাথটা তুমি নিজে একবার নিজে চেষ্টা করো, নিজে ভাবো, নিজে বানাও, তারপরে ইনশাআল্লাহ পারবা। সো আজকের ক্লাস এখানে শেষ করছি। পরে কোন টপিকে ক্লাস নেওয়া, কোন সাবজেক্টে, সেটা জানিয়ে দিও। আসসালামু আলাইকুম।